আরজিকর হাসপাতালের পর ন্যাশনাল মেডিকেল কলেজেও ক্ষোভ। ব্যক্তি সেই একজনই, সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে ইস্তফার কয়েক ঘন্টা পরেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয় সন্দীপকে। এরপর থেকেই ক্ষোভের আগুন পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেলে। সোমবার রাত ভর অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়ে অবস্থানে বসেন চিকিৎসক পড়ুয়ারা। অধ্যক্ষের দপ্তরের গেট এভাবেই বন্ধ করে রাখে আন্দোলনকারীরা। এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, প্রকৃত কালপ্রিটকে বাঁচানোর চেষ্টা করছেন। তো আমরা সেটা চাই না। আমরা এখানে এসে আমাদের সিএনএমসির পরিবেশ যথেষ্ট ভালো আছে, এখানে কোনো পলিটিক্যাল কিছু নেই। আমরা চাই না এখানে এসে পলিটিক্যাল পরিস্থিতি তৈরি হোক বা আমাদের এই কলেজটা পলিটিক্যাল হয়ে যাক বা ওনাকে সরানোর জন্য আরজিকরের ছেলেরা 1.5-2 বছর আন্দোলন করেছিল। আমাদের সেই আন্দোলন করতে হয়, আমরা সেটা চাই না। तो अगर वहाँ से रिज़ाइन किए तो उनको क्या यहाँ पे भेज दिया जाएगा? वहाँ पे वो लोग सेव नहीं कर पाए इनको, ठीक है, तो उनको वापस यहाँ पे भेजा जा रहा है, तो इट्स नॉट अ डंपिंग ना, डेफिनेट। মঙ্গলবার ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা জানিয়ে দেন, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল তা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। যে কালকে অর্ডার স্বাস্থ্য ভবন থেকে পাশ করা হয়েছে, 24 ঘন্টার একটা আলটিমেটাম আমরা দিতে চাই অথরিটিকে, যে 24 ঘন্টার মধ্যে কালকের যে অর্ডার পাশ করা হয়েছে সেটাকে উইথড্র করতে হবে। আমরা এই অর্ডারটা কোনোভাবেই মানছি না। বাকি কালকে সারাদিন বা আজকে যা যা হয়েছে সেটা একটা আইওয়াশ ছাড়া আমরা আর কিছু মনে করছি না। মঙ্গলবার ক্ষোভের সুর আরও চড়া হয়। ইন্টালের বিধায়ক তথা ন্যাশনাল মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা ও জাভেদ খান হাসপাতালে গেলে শুরু হয় গো ব্যাক স্লোগান। আমার সম্পূর্ণভাবে একটা ডিসিশন আছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি ডিসিশন নিয়েছে, এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে। আন্দোলনকারী চিকিৎসকদের গো ব্যাক স্লোগানে রাজনীতি দেখছেন স্বর্ণকমল। ছাত্ররা গো ব্যাক স্লোগান দিচ্ছে আপনার সামনে। এসব চলছে, একটা রাজনৈতিক খেলা চলছে, এটা আমি হতে দেবো না। ওনারা এসেছিলেন সকালে, ওনারা নেগোসিয়েশনের চেষ্টা করছিল, কিন্তু আমরা আমাদের দাবিতে অটল রেখেছি। আমরা বলেছি আমাদের যতগুলো দাবি বলেছি সেগুলো না পূরণ হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জড়াই। কলকাতা হাইকোর্টেও ভৎসনার মুখে পড়েন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের পদত্যাগ মঞ্জুর হয়েছে কিনা তা জানতে চায় আদালত। সন্দীপ ঘোষের ইস্তফা যদি মঞ্জুর না হয় তাহলে তাকে বদলি করা হলো কেন, প্রশ্ন তোলে হাইকোর্ট। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ, মঙ্গলবারই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান, না হলে আদালত তাকে সরাতে নির্দেশ দেবে। সন্দীপ ঘোষের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। 15 দিন না ওকে ছুটিতে চলে যাওয়া বলা হয়েছে, আর ওকে বলা হয়েছে কি যখন অব্দি কোর্ট না বলে ও আর কোনো পোস্টে ওকে জয়েন করা যাবে না। অত ঘটনার জন্য উনি কিছু করলেন না। এটা যে ফার্স্ট ফ্যামিলিকে বলা হয়েছিল সুইসাইড, মনে হচ্ছে কি পুরো কেসটাকে কভার আপ করার চেষ্টা হয়েছিল। মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের দাবি, সন্দীপ ঘোষ সংক্রান্ত কোনো নির্দেশ তারা হাতে পাননি, কিন্তু সন্দীপ ঘোষ সকালেই 15 দিনের ছুটির আবেদন করেছেন। তবে তা অনুমোদন করা হবে কিনা সেটা আলোচনা চলছে। এই বিতর্কের মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে আপাতত পুরনো অধ্যক্ষ অজয় রায় দায়িত্ব সামলাবেন। সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সন্দীপ ইস্যুতে স্বাস্থ্য প্রশাসনের বিষয় বলে মন্তব্য করতে নারাজ রাজ্যের শাসক দল। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। অধ্যক্ষ তার ইস্তফা এবং তার আবার নতুন নিয়োগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। একদিকে ফুঁসছে আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। নিহত মহিলা চিকিৎসককে খুনে দোষীর কঠোর সাজার দাবিতে কর্মবিরতি চলছে রাজ্য জুড়ে। এবার আরজিকর থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে নিয়েও সরগরম রাজ্য রাজনীতি ও চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।